ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর ম্যাথ মেন্টর। তো আজকে আমরা কোষে দেখি 1.1 এর 3-এর দাগ আর 4-এর দাগ এর অঙ্কগুলো করব। তো 3-এর দাগের অঙ্ক আছে x⁶ মাইনাস x⁵ মাইনাস 2 = 0। বলছে এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তো তাহলে এই সমীকরণটাকে আমাদের একটা দ্বিঘাত সমীকরণের আকারে আগে নিয়ে যেতে হবে, তারপরে বলতে পারবো। তাহলে দেখো, এটাকে আমরা এরকম লিখতে পারি, x⁶ কে লিখতে পারি x⁵ হোল টু দি পাওয়ার 2 মাইনাস x³ মাইনাস 2 = 0। তাহলে দেখো, এটাকে আমরা x³ এর দ্বিঘাত সমীকরণের আকারে নিয়ে যেতে পারছি। তাহলে আমাদের উত্তরটা কি হবে? কোন কোন ঘাতের সাপেক্ষে? না, x-এর ত্রিঘাতের সাপেক্ষে। বোঝা গেল? তাহলে সমীকরণটি চলের ত্রিঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। একটি দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এবার দেখো, 4-এর 1 এই অঙ্কটায় কি বলছে? a-2x² প্লাস 3x প্লাস 5 = 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, এইখানে কয়েকটা জিনিস জানতে হবে। প্রথম কথা, দ্বিঘাত সমীকরণ যে হবে সেইটা দ্বিঘাত সমীকরণ কাকে বলবো আমরা? তো আমি প্রথম ক্লাসেই বলেছি যে দ্বিঘাত সমীকরণ হতে গেলে x এর সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে সাধারণ রূপটা কোনটা? ax² প্লাস bx প্লাস c = 0। দেখো, ব্র্যাকেটে সবসময় লেখা থাকে না a ≠ 0, এটা থাকতেই হবে। কেন থাকতে হবে? এটা না থাকলে দেখো, x² আমার দ্বিঘাত সমীকরণ বলছি। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ মানে যে চলটা দিয়ে সমীকরণটা তৈরি হবে সেই চলের সর্বোচ্চ ঘাত 2 হতে হবে। সেই দ্বিঘাত বিশিষ্ট একটি চল, মানে একটি পদ থাকতে হবে। এবার এই পদটা কখন এক্সিস্ট করবে? না, যখন তার সামনের সহগটা নন জিরো একটা ভ্যালু হবে, অশূন্য একটা পদ হবে। সেই জন্য দেখো, এইটা খুব ভালো, মানে এটা মেনশন করতেই হবে যে a ≠ 0। দেখো, এইভাবে শুধু a ≠ 0, b আর c কে কিন্তু কিছু বলেনি। যেখানে বি সি শূন্য হলে কিন্তু কোনো অসুবিধা নেই। মানে বলছি, ধরো এই সমীকরণে এর জায়গায় 0 বসাও, বির জায়গায় এর জায়গায় 0 নয়, এর জায়গায় কোনো একটা সংখ্যা বসাও 1, বির জায়গায় 0, সির জায়গায় 0 বসাও। মানে আমি এটা থেকে কি পাবো? 1 × x² প্লাস 0 × x প্লাস 0 প্লাস সির জায়গায় তো 0 বসিয়েছি, সমান 0। তার মানে 1 × x² মানে x² = 0। দেখো, এটাও কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ হবে। কারণ দেখো, a ≠ 0, এর মানটা 0 নেই, বাদ বাকি যা কিছু 0 হোক তাতে আমাদের কোনো সমস্যা নেই। দ্বিঘাত পদটা থাকতে হবে, x এর সর্বোচ্চ ঘাত 2, সেই পদটা আমাদের থাকতে হবে, তবেই সেটা দ্বিঘাত সমীকরণ। বাকি বি সি কি ভ্যালু হলো? অবশ্যই বাস্তব সংখ্যা হতে হবে, a b c তিনটাকেই, কিন্তু এর মানটা 0 হওয়া চলবে না। বাকি বি সি যে কোনো বাস্তব সংখ্যা নিতে পারে। ওকে, তাহলে দেখো এইখানটায় এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। কখন? দেখো, যদি a সমান 2 বসিয়ে দিলে সমীকরণটিতে x² এর সহগ শূন্য হয়ে যাবে। বসিয়ে দিলে সমীকরণটিতে x² এর সহগ 0 হয়ে যাবে। তাহলে কি আর এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ থাকবে? বলতে পারো একঘাত সমীকরণ হয়ে যাবে। কারণ এটা যদি এর জায়গায় 2 বসিয়ে দিই, তাহলে এটা 0 হয়ে যাবে, x² এর সহগটা 0 হয়ে যাবে। তাহলে আর দ্বিঘাত সমীকরণ থাকলো না, এই টার্মটা চলে গেল।
তাহলে এটা একঘাত সমীকরণ হয়ে যাবে, কিন্তু আমাদের তো বলছে এখানে দ্বিঘাত সমীকরণ হবে না কখন, তাহলে এর মান শূন্য বসিয়ে দিলে ক্লিয়ার, বোঝা গেল। তাহলে এবারে লিখে নিতে পারো যে এর মান 2 হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, লিখে নিতে পারি এখানটায় এ এর মান 2 হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো 4-এর 2-এর অঙ্কটা কি বলছে, x/4 - x = 1/3x। এই সমীকরণটিকে আমি দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করব, প্রকাশ করলে x এর সহগ কত হবে সেটা বলতে বলছে। এবং দেখো এখানটায় এই দুটো কন্ডিশন দেওয়া আছে, x ≠ = 0, x ≠ 4, মানে কি ওই শূন্য বসালে দেখো 1/3 × 0 মানে 0, তাহলে এটা অনির্ণেয় পদ হয়ে যাচ্ছে। এই x এর জায়গায় 4 বসাও, তাহলে x ওপরে 4 থাকলো, নিচে 4 - 4 0, আবার একটা নিচে শূন্য চলে এলেই কি সেটা অনির্ণেয় হয়ে যায়, শূন্য দিয়ে ভাগ করা যায় না, সেই জন্য এই রেস্ট্রিকশন দিয়ে রেখেছে, এটা হওয়া চলবে না। বাকি যে কোনো মান হতে পারে বা কি হবে সেটা, তাহলে এই দুটো মান হবে না। এবার দেখো তাহলে এটাকে আমরা কোনাকুনি গুণ করব, 3x × x, তাহলে কত হবে 3x², এটা আর এটা গুণ করলে কত 4 - x × 1 মানে কি 4 - x, বা 3x², সবগুলোকে একদিকে আনবো, -4 + x = 0। আমাদের টার্গেট কি দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ ax² + bx + c = 0 আকারে প্রকাশ করতে হবে। এইটা কি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ বা সাধারণ আকার। দেখো এটাকে আমরা আবার রিরাইট করছি ওই সিকোয়েন্সে লেখার জন্য, 3x² + x - 4, তাহলে কি কম্পেয়ার করতে সুবিধা হবে, 3x², x কনস্ট্যান্ট টার্ম। এবারে দেখো খুব সহজেই বলতে পারছি x এর সামনে কি আছে, 1 আছে, তাহলে x এর সহগ কি 1, তাহলে খুব সহজেই বলতে পারছি অতএব x এর সহগ হলো 1। দেখো 4-এর 3-এর অঙ্কটা কি বলছে, 3x² + 7x + 23 = x + 4 × x + 3 + 2। এই সমীকরণটাকে আমাদের দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে। তাহলে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটা কি, x² + bx + c = 0, এইটা। আর অবশ্যই a ≠ 0 হতে হবে, এই কন্ডিশনটা থাকতেই হবে। এখানটাও আগের অঙ্কটাতেও সাইডে লিখে দিই, হলো। তাহলে কি এটাকে আমরা ক্যালকুলেশন করব যেরকম করি, 3x² + 7x + 23 এদিকে থাকলো যেমন তেমন থাকলো, এইদিকে গুণ করব, তাহলে গুণ করলে কি হবে x × x x² + x × 3 3x + x × 4 4x + 4 × 3 12 + 2। বা দেখো সবকে একদিকে আনবো, কারণ সবকে একদিকে আনতে হবে, সমান শূন্য ওদিকে থাকবে, বা 3x² + 7x + 23, এগুলো সব এদিকে এলে সাইন কি উল্টে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, -x² মাইনাস, দেখো 4x + 3x, এটা 7x, তাহলে এদিকে 7x লিখে দিচ্ছি, আর এখানটায় 12 + 2 14, তাহলে এদিকে এলে কি হবে -14 = 0। বা 3x² - x² কত হবে 2x², 7x - 7x কত কেটে যাবে, 0 হয়ে গেল, তাহলে লেখার দরকার নেই। 23 - 14, এটা তাহলে কত হবে 9 4 13, তাহলে 9 হবে, = 0। তাহলে এটা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ হয়ে গেল। দেখো এখানে bx টার্মটা নেই, দেখো bx টার্মটা নেই, bx টার্ম না থাকলে অসুবিধা নেই, b 0 হতে পারে, c ও 0 হতে পারে, শুধু a কে 0 হওয়া চলবে না, a ≠ 0 2। ওকে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণের রূপ আকারে প্রকাশ করা গেল। ওকে, 4-এর অঙ্কটা দেখো, x + 2 হোল কিউব = x × x² - 1, এই সমীকরণটিকে বলছে
ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এ নট ইকুয়ালস টু 0 সেই কন্ডিশন, মানে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে, এবং প্রকাশ করার পরে ওই এক্স স্কোয়ার এক্স এবং এক্স টু দি পাওয়ার 0 এর সহগ লিখতে হবে। আচ্ছা, তাহলে এটা সূত্র, আমাদের সূত্র লিখি। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি হয়? এ কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার বি প্লাস 3 ইন্টু এ বি স্কোয়ার প্লাস বি কিউব ইজিক্যালস টু, এদিকে গুণ করে দেবো এক্স এস কিউব মাইনাস এক্স, বা এটাকে লিখতে পারি এক্স এস কিউব 3 দুগুণে 6 এক্স স্কোয়ার প্লাস 12, 2 স্কোয়ার 4, 4 3 12, 12 এক্স প্লাস 2 এর কিউব 8 ইজিক্যালস টু এক্স এস কিউব মাইনাস এক্স। দেখো এই এক্স এস কিউব এক্স এস কিউব কেটে দিতে পারি, কারণ এটা এদিকে এলে মাইনাস হবে, তাই কেটে দিলাম। বা এখানে দেখো, তাহলে সবগুলোকে একদিকে আনবো, 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস এক্স এদিকে এলে কি হবে? প্লাস এক্স হয়ে যাবে, প্লাস 8 ইজিক্যালস টু 0। বা 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইজিক্যালস টু 0। দেখো এইটাকে আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে নিয়ে চলে আসতে পারলাম, অবশ্যই যেখানে এ নট ইকুয়ালস টু 0। এবং এখানে দেখো, আচ্ছা এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার 1 প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার 0, কারণ এক্স টু দি পাওয়ার 0 সমান 1 হয়। তাহলে সি ইন্টু 1 ভাবতে পারি এটাতে, সি ইন্টু 1 এর জায়গায় এক্স টু দি পাওয়ার 0। ওকে, এবারে এটার সঙ্গে এটা কম্পেয়ার করো। এক্স স্কোয়ারের সামনে এক্স স্কোয়ারের সামনে এখানে 6, মানে এক্স স্কোয়ারের সহগ কত হলো? এটা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করে নিলাম, তারপরে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ সমান এক্স এর সহগ সমান, আর দেখো বলেছে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ। এক্স টু দি পাওয়ার 0 এর সহগ মানে কি? কনস্ট্যান্ট পদটা আমাদের বের করতে বলছে। তাহলে এক্স স্কোয়ারের সহগ দেখো, এক্স স্কোয়ারের সামনে যেটা 6, এক্স এর সহগ 13, আর এক্স টু দি পাওয়ার 0 মানে 1 এর সহগ মানে কনস্ট্যান্ট পদটা 8। তাহলে আমাদের সহগগুলো পেয়ে গেলাম। ওকে, আগের ভিডিওগুলো মানে 1 2 3 ওই দাগের অঙ্কগুলো নিচের লিঙ্কগুলো নিচের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর আজকে তাহলে এই পর্যন্ত। ওকে।